রাজধানীর ডেমরার একটি পলিথিন তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে ডেমরা 2টি এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট কাজ করছে। আমরা যদি এই মুহূর্তে দেখাই যে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটির যদি বলতে চাই যে টিন শেড ভবনটি ছিল সেটি একেবারেই দুমড়ে মুচড়ে গেছে। অর্থাৎ এখানে যেহেতু পলিথিন তৈরির কাজ চলছিল সেই জায়গা থেকে এখানে আগুনটি দ্রুতই কেমিক্যালের মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। এবং এই ঘটনায় যখন অগ্নিকাণ্ডটি ঘটে তখন কেমিক্যালগুলো দ্রুত বের করে নিয়ে আসতে গিয়ে স্থানীয়রা বলছেন যে 3 জন অগ্নিদগ্ধ হয়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক বলে কিন্তু তারা মনে করছে। আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যখন মূলত আগুনটি লাগে প্রায় 11টা 20 মিনিটের দিকে তখন দ্রুততার সঙ্গে আগুনটি নেভানোর চেষ্টা করে এখানকার যারা কর্মচারী রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন এখানে প্রায় 70 থেকে 80 জন ব্যক্তি কাজ করতেন। এর মধ্যে কেমিক্যাল সেকশনে প্রায় 20 থেকে 25 জন কাজ করতেন এবং সেই 25 জনের মধ্যে 3 জন ব্যক্তি যারা ছিলেন তারা এই কেমিক্যালগুলো দ্রুত বের করে যাতে নিরাপদে নিয়ে আসতে পারেন এটি কাজ করতে গিয়ে তারা আসলে অগ্নিদগ্ধ হন এবং এখান থেকে তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমেই বালতিতে করে পানি দিয়ে তাদের শরীরে আগুন নিভিয়ে তাদেরকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত স্থানীয় তথ্য দিয়েছেন। আমরা এখন পর্যন্ত এখানে দেখছি যে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছেন। কিছুক্ষণ আগ পর্যন্ত বাইরের দিক থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও এখন কিন্তু ভিতরে একটি সাইড দিয়ে ভিতরে প্রবেশ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। যেহেতু এখানে আশেপাশে বড় কোনো ভবন নেই আর সে জায়গা থেকে উঁচু স্থান থেকে এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়ার ব্যবস্থা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হয়নি। তারা ভবনটির পাশে দাঁড়িয়ে মূলত ভেতরে পানি দেওয়ার চেষ্টা করছিল। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন আমরা যেটি দেখছি যে ভেতর থেকে কালো এবং সাদা ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে। যেহেতু ভেতরে পলিথিনের যে কেমিক্যাল থাকার কথা বা কাঁচামাল থাকার কথা সেগুলো রয়েছে, সেই জায়গা থেকে আগুন ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে এবং মাঝে মধ্যে এখানে আগুনের ফুলকি আমরা দেখছি। এবং যখনই মূলত এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিচ্ছেন তখনই কুণ্ডলির যে ব্যাসার্ধ সেটি মূলত বড় হচ্ছে এবং বেরিয়ে আসছে। সার্বিকভাবে যদি বলতে চাই এখানে স্থানীয়রা যেমনটি বলছেন যে 11টা 20 মিনিট নাগাদ মূলত এই কারখানাটিতে অর্থাৎ কারখানাটির ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে এখানকার স্থানীয় যারা এখানে কাজ করতেন তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন। আমরা প্রাথমিকভাবে যে নামটি মূলত এই কারখানাটি জানতে পেরেছি ইমু ফ্যাশন, যেখানে মূলত পলিথিন তৈরি কারখানা, পলিথিন তৈরি করা হতো এবং এই পলিথিনগুলো বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মূলত যেত। বিশেষ করে এখানে পলিথিন তৈরির পর রোল করে বিক্রির একটি বার্তা আমাদের কাছে এসেছে, এটি স্থানীয়রা মূলত জানিয়েছেন। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যারা রয়েছেন এই এলাকায় তারা এসেছেন, বিষয়টি দেখছেন এবং যাতে যেহেতু কেমিক্যাল রয়েছে এখানে সেই জায়গা থেকে আশেপাশ থেকে যারা এখানে উৎসুক জনতা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু যদি জানাতে চাই যে স্থানীয়রা যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন ধরে মূলত এখানে কয়েকটি কারখানায় এই পলিথিন তৈরির কার্যক্রম চলে। তবে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে না পারলেও তারা যেমনটি জানিয়েছেন যে এখানে ভেতরে একটি অংশে বিপুল পরিমাণে কেমিক্যাল রয়েছে, অর্থাৎ পুরো টিন শেড ভবনটির একটি কর্নারে যেহেতু কেমিক্যাল রাখা হয়েছে এবং তার পাশে মেশিনারি ছিল, এই জটিলতার কারণে প্রথমে আগুনটি দ্রুততার মধ্যে ছড়িয়ে পড়ে বলে কিন্তু জানানো হয়েছে। এখনকার সার্বিক পরিস্থিতি যদি জানাতে চাই, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা মাস্ক পরে তারা ভেতরে প্রবেশ করেছেন, ভেতর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং কিছুক্ষণ আগ পর্যন্ত যেহেতু বাহির থেকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবং আরেকটি বিষয় যেটি জানাতে চাই, যেহেতু এটি টিন শেড ভবন এবং কেমিক্যালের আগুন ছিল, প্রচণ্ড তাপের কারণে কিন্তু লোহার যে পাতগুলো ছিল চালের সেই পাতগুলো অনেকটাই কিন্তু বাঁকা হয়ে গিয়েছে এবং উপর থেকে টিন শেড ভবনটি দেবে গিয়েছে। ফলে ভেতরে যারা কর্মীরা কাজ করছেন তারা অনেকটাই শঙ্কার মধ্যে রয়েছেন, যে কোনো সময় যদি অতিরিক্ত তাপের কারণে এটি দেবে যায় তাহলে ভেতরে যারা উদ্ধার কাজে রয়েছেন বা আগুন নিয়ন্ত্রণে রয়েছেন তারা অনেকটা বিপদে পড়বেন বলে কিন্তু বাইরে যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা শঙ্কা প্রকাশ করেছেন। ফলে খুব সতর্কতার সাথে এই আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চলছে।
এখানে আমরা যেমনটি দেখছি যে এখন পর্যন্ত ভেতর থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে অনেকটা। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মী যারা রয়েছেন, যারা নির্দেশনা দিচ্ছেন মূলত তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, তারা বলছেন ভেতরে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের। তবে যেহেতু কেমিক্যাল থেকে আগুনটি বড় আকারে ছড়িয়েছে, সেই জায়গা থেকে আসলে তারা সম্পূর্ণভাবে আগুনটি নিয়ন্ত্রণ না করে আসলে নিশ্চিত হতে পারছে না বলে কিন্তু জানানো হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আশেপাশে এই এলাকাটিতে সবই সমতল ভূমি, সেই জায়গা থেকে পানির উৎস পেতে কিন্তু অনেকটাই বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে, এবং তাদের যে রিজার্ভ ভ্যানে যে পানি ছিল সেটি দিয়ে মূলত তারা আপাতত এখানকার আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। আর ঘনবসতি না হওয়ার কারণে তারা আরেকটি ভালো সুখবর দিয়েছেন, যেটি যে আসলে প্রাণহানির সংখ্যা অনেকটা নেই, যেহেতু এই আশেপাশে বিশাল জায়গা জুড়ে কোনো আবাসিক ভবন বা মানুষজন বাস করে এমন পরিস্থিতি নেই। সেই জায়গা থেকে কিন্তু উদ্ধার বা আগুন নিয়ন্ত্রণের কাজে কিন্তু ততটা বেগ পেতে হয় না। তবে পানির স্বল্পতার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। তাদের যে ফায়ার সার্ভিসের যে ট্যাঙ্কগুলো রয়েছে, সেই ট্যাঙ্ক থেকে মূলত পানি সরবরাহ করা হচ্ছে। সার্বিকভাবে যদি তথ্যগুলো জানাতে চাই, শুরু থেকেই 11:20 নাগাদ এই কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং এখানে প্রথমেই যারা কর্মীরা ছিলেন তারা এই আগুনটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, এবং যেহেতু এই ডেমরা এলাকাটি রাজধানী থেকে খানিকটা দূরে, সেই জায়গা থেকে আসলে এই আগুনটি নিয়ন্ত্রণে আসতে বা ফায়ার সার্ভিস আসতে কিছুটা সময় লেগেছে। আর সার্বিকভাবে এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমরা স্থানীয়দের বরাতে জানতে পেরেছি, এবং এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম, আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম চলছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং করা হবে। এই ছিল এখন পর্যন্ত ডেমরা থেকে আমার কাছে সর্বশেষ।